আজকে আমাদের সমাজে কিছু বেহায়া নির্লজ্জ মেয়েদের মুচকি হাসিতে পাগল হয়ে যাচ্ছে। আজ যুবক ছেলে বিয়ে বাড়িতে পার্কে গিয়ে 10 টাকার ঘুগনি ফুচকা খাইয়ে দিল, ব্যাস এবার রাতকে রাত দিনকে দিন কথা হচ্ছে। নির্লজ্জ বেহায়া সমাজে আসবে, বাপের ক্ষতি করছে, মায়ের ক্ষতি করছে। গোপনে গোপনে বেগানা পুরুষের সাথে কোনো মহিলা যদি কথা বলে, কোন পুরুষ যদি কোনো বেগানা মহিলার সাথে কথা বলে, জেনা সমান। আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটাই করি না কেন সর্বসময় আপনার মুচকি হাসি খানা মনে পড়ে যায়। কাজ করতে যাই ইয়া রাসূলুল্লাহ, আপনার মুচকি হাসিটা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাতে যাই আপনার মুচকি হাসিটা মনে পড়ে যায়। যেটাই করি না কেন সর্বসময় আপনার মুচকি হাসি খানা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে ভালো লাগে না, আমাকে মন চাই না কাজ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুমাতে মন চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই ভালো লাগে না। সর্বসময় আপনার মুচকি হাসিটা, আপনার রানী চেহারাটা আমার সর্বসময় মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনার হাত খানা বাড়িয়ে দিন, আপনার হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আহা, রাসূলের মুচকি হাসিতে যুবক পাগল হয়ে গেল। আজকে আমাদের সমাজে কিছু বেহায়া নির্লজ্জ মেয়েদের মুচকি হাসিতে পাগল হয়ে যাচ্ছে। আজ যুবক ছেলে বিয়ে বাড়িতে পার্কে গিয়ে 10 টাকার ঘুগনি ফুচকা খাইয়ে দিল, ব্যাস এবার রাতকে রাত দিনকে দিন কথা হচ্ছে। নির্লজ্জ বেহায়া সমাজে আসবে, বাপের ক্ষতি করছে, মায়ের ক্ষতি করছে। গোপনে গোপনে প্রকাশ্যে হোক কোন বেগানা পুরুষের সাথে কোন মহিলা যদি কথা বলে, কোন পুরুষ যদি কোন বেগানা মহিলার সাথে কথা বলে, জেনা সমান গুনাহ লেখা হয়। বাপ জানে না, মা জানে না, কিন্তু যত গুনাহ দুজনেরই ঘাড়ে চাপা। নিজে তো গুনাহ করতেই করছে, আর বাপ মসজিদে গিয়ে খালি তসবিহ টানছে, বুঝতে পেরেছে? আর মেয়ে কি করছে, শপিং মলে, বাজারে, পার্কে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো খোঁজ নাই। তসবিহ টেনে টেনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে করে তসবিহ খুইয়ে ফেলছে। নাজাত পাবে? নাজাত পাবে? জান্নাতের দরওয়াজাতে লেখা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস নদীর জান্নাতে যেতে পারে না। আসেন বাপেরা, আমার নওজোয়ান তরুণরা, এই গুনাহের প্রেমিকেরা, ফিরে আসেন আল্লাহর দিকে। কেন আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন? আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার উপরে চলার জন্য। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে যেতে হবে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। কিছু মানব, কিছু ছাড়বো, এমনটা বললে হবে না। আপনার ছেলে পার্কে, শপিং মলে, বাজারে, খান সেখানে কোনে কথা বলে, এখানে সেখানে যায়, কোনে কথা বলে, এখানে সেখানে গুনাহ করছে। আর আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, কালো ছোপ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, তসবিহ টেনে টেনে তসবিহ হয়ে গেছে। আমার জান্নাতের মধ্যে লিখে দিয়েছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। আপনার মেয়ে বেপরদা, আপনার মেয়ে বেপরদা, আপনার স্ত্রী বেপরদা, আপনার বোনটা বেপরদা, আপনার মাতা বেপরদার সাথে রাস্তায় এখানে সেখানে ঘুরে বেড়ায়। আর আপনি মসজিদে গিয়ে তসবিহ টানলে কখনো নাজাত পাওয়া যাবে না। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে, পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে পারে, এই নওজোয়ানেরা, যুবকেরা, আমার বাবারা শুনে রেখে দিন,
যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি প্রবেশ করে যেতে পারে, আমার রাসূল যেটা আদেশ করেছে যদি মেনে নিতে পারে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন যদি বিলীন করে দিতে পারে, তাহলে আমার আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দিয়ে দেবে আর আখিরাতেও শান্তি দিয়ে দেবে। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজেও যেমন ঠিক থাকতে হবে, নিজের ছেলে মেয়েদেরকেও ঠিক রাখতে হবে। দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। ওই যুবক ছেলেটা কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঈমান এনেছি, কলমা পড়েছি, কিন্তু আমি আজ থেকে একটা শর্ত দিলাম, নামাজ পড়ব না। কি পড়বো না? নামাজ পড়বো না। আল্লাহ নবী বললেন, যাও বাবা যুবক, কি যা পারো করো। বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে দেখে বন্ধু বান্ধব গুলো, আমার সাথীগুলো সব নামাজ পড়ছে। মনে মনে ভাবছেন, আমার সাথী বন্ধু বান্ধব গুলো নামাজ পড়ছে, আমি পড়বো না, এটা কোনোদিন হয়? আজকে সমাজে আমার বন্ধু বিড়ি টানছে, আমি একটু বিড়ি টেনে দিই। আমার বন্ধু লাল বাড়ি চালাচ্ছে, আমি একটু গিয়ে টেনে দিই। সাহাবী দেখছেন আমার সঙ্গী সঙ্গী সাথীগুলো সব নামাজ পড়ে। আল্লাহ নবীর কাছে ছুটে ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো না বলেছিলাম, আজ থেকে আমি ওয়াদা করছি নামাজ পড়ব, কিন্তু আমি ওযু করব না। ওযু না করলে নামাজ হয়? আর ওযু মিফতাহু সালাহ, ওযু হলো নামাজের চাবিকাঠি। ওযু না করলে নামাজ হবে না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না। ফজরের সময় হয়ে গেল, যুবক ছেলেটি আল্লাহর নবীর কথা শুনে বাড়ি চলে গেল। ফজরের সময় হয়ে গেল, মসজিদের দিকে রওনা হয়ে গেল। এই যুবক ছেলেটি মসজিদের দিকে চলে গেলেন। মসজিদে গিয়ে দেখতে দেখে হযরত আলী শেরে খুদানি ওযু করতে লেগেছে। ওযু করার নিয়ম হলো মুখ পর্যন্ত হাত দেওয়া, কিন্তু হযরত আলী দেখতে লাগলেন ভবন নিচু থেকে হাত দিতে লেগেছে। পায়ে ধোয়ার পা ধোয়া এমন করে নিয়ম হলো গাঁট পর্যন্ত ধৌত করা, কিন্তু শেরে খুদানি হাঁটুর নিচে থেকে ধুতে লেগেছে। এই যুবক ছেলেটি বলতে লাগলেন, ও আল্লাহর নবীর জামাতা, আপনি কেন এত বেশি বেশি করে ধুতে লেগেছেন? আপনি কেন এত বেশি বেশি করে ধুতে লেগেছেন? শেরে খুদানি বলতে লাগলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আমাদেরকে বলেছিলেন মসজিদে নববী শরীফে, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে বেশি বেশি করে ওযুর পানি লাগাবে, যে অঙ্গগুলোতে ওযুর পানিগুলো লাগবে, সেই অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। ওই নূরগুলো দেখে দেখে আমার রাসূলুল্লাহ চিনে যাবে, চিনে যাবে। ওইগুলো হলো আমার উম্মত, ওইগুলো হলো আমার উম্মত। ওই উম্মতগুলোকে দেখে দেখে আমি আল্লাহর রাসূল আমার আতারে দাঁড় করিয়ে দেব। আরো জোরে বলে, ওযু করার অঙ্গগুলো কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে। ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা ফি আসারি ওযু। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে তো কাল কিয়ামতের ময়দানে হাজার 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 কোটি কোটি নবীর উম্মত হবে, আপনি আমাদেরকে চিনতে পারবেন? প্রশ্নটা কেমন করেছে? ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার নবীর উম্মতেরা উঠবে, আপনি আমাদেরকে চিনতে পারবেন? আল্লাহর নবী কি বলেছিলেন? ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, আমার উম্মতদেরকে আমি চিনে নেব। আমার উম্মতদের হাতে পায়ে ওযুর অঙ্গ
অঙ্গগুলোতে নূর চমকাতে থাকবে, সেই নূরগুলোকে দেখে দেখে চিনে নেব এগুলো হলো আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার উম্মত। ওই উম্মত গুলোকে ডেকে ডেকে আমার কাতারে আমি দাঁড় করিয়ে আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের সম্মান মর্যাদাকে আমি আল্লাহ বাড়াতেই থাকবো কিয়ামত পর্যন্ত। তারপরে কিয়ামত পর্যন্ত থেমে যাব না, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সম্মানকে বাড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন 174টি। কটা? 104টি। বড় বড় কিতাব হলো 4টি। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। যত কিতাব আসমান থেকে নাযিল হয়েছে, নাযিল হওয়ার পরে আমার আল্লাহ তাআলা সেই নবীদেরকে ডেকে ডেকে দিয়েছেন, এ মুসা তোমার কিতাব নাযিল হয়েছে, কিতাব নিয়ে যাও। ঈসা, এ ঈসা, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদেরকে, রাসূলদেরকে, নবীদেরকে কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ডেকে বলেন তোমার জন্য ইনজিল নাযিল হয়েছে, নিয়ে যাও। দাউদ আলাইহিস সালামের জন্য জাবুর নাযিল হয়েছিল, জাবুর নিয়ে যাও। আমার আল্লাহ পাক আমার রাসূলকে কুরআনের থেকেও সম্মান দিয়েছে। কুরআন আগে না রাসূল আগে? জোরে বলেন, কুরআন আগে না রাসূল আগে? রাসূল না আসলে কুরআন আসতো? রাসূল না আসলে কুরআন আসতো না। সব নবীকে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে কিতাব দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার রাসূল যেখানে গেছে কুরআনকে সেখানেই নাযিল করেছে। আমার রাসূল গেছে বদরে, কুরআন নাযিল হয়েছে বদরে। আমার রাসূল গেছে উহুদে, কুরআন নাযিল হয়েছে উহুদে। আমার রাসূল গেছে গারে সুরে, কুরআন নাযিল হয়েছে গারে সুরে। আমার রাসূল গেছে গারে হেরাতে, কুরআনকে আল্লাহ তাআলা গারে হিরাতেই নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যেখানে গেছে কুরআনকে সেখানেই নাযিল করেছে। কিন্তু অন্য অন্য নবীর বেলায় তোমার কিতাব নাযিল হয়েছে তুমি নিয়ে যাও, কিন্তু আমার রাসূল যেখানে গেছে কুরআন পিছনে পিছনে চলছে। আমার আল্লাহ আমার রাসূলকে সম্মান দিয়েছে না দেননি? জোরে বলেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, কিয়ামত তাক দিতে থাকবে। কাবা শরীফের থেকে আমার রাসূলের সম্মান আল্লাহ বেশি দিয়েছে। কাবা শরীফের সম্মান আছে না নাই? জোরে বলে, কাবা শরীফের সম্মান আল্লাহ দিয়েছে। কাবা শরীফের সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন যখন থেকে আমার রাসূলুল্লাহ কাবার দায়িত্ব পেয়েছিলেন। মক্কা শরীফ যখন ফাতে হয়েছিল, কাবা শরীফ যখন ফাতে হয়েছিল, আমার রাসূলুল্লাহ কাবার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে কেউ মুখ করে থুতু ফেলতে পারি আমরা? কাবা শরীফের দিকে পা করে আমরা কে বসতে পারি? কাবা শরীফের দিকে পিঠ করে পিছন হয়ে সামনে হয়ে আমরা ইস্তেঞ্জা করতে পারি না। কেন? কাবা শরীফের একটা সম্মান আল্লাহ দিয়েছে, কাবা শরীফের একটা ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার রাসূলের সম্মানের খাতিরে আমার আল্লাহ দিয়েছে। মক্কা শরীফ যখন ফাতে হয়ে গেল, আমার রাসূল যখন মক্কা শরীফের দায়িত্ব পেলেন, কাবা শরীফের দায়িত্ব পেলেন, সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডাক দিলেন, বিলাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বিলালকে ডাক দিলেন, সাহাবারা সেই সময় আল্লাহ রাসূলের আশেপাশে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন কেন? বিলাল কাবা শরীফের ছাদে উঠবে,
আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল একজন কালো মানুষ, কুৎসিত মানুষ, একজন গরিব অসহায়, তিনাকে আপনি কাবার ছাদে তুলবেন আযান দেওয়ার জন্য? কাবার ছাদে তুলবে? আমরা এত ধনী ধনী মানুষ আছি, আমরা ভ্রান্ত, আমরা বড় বড় লোকের ছেলেরা আছি, ধনী ব্যক্তিরা আছি, আমরা তো কাবা শরীফের ছাদে উঠে আযান দেব, আপনি বেলালকে বলছেন ছাদে আযান দেওয়ার জন্য? আল্লাহ রাসূল কি বলেছে? হে আমার সাহাবারা, বিপদের সময় তোমরা বিলালকে ডাকো, উহুদে আযান দেবে বেলাল, বদরে আযান দেবে বেলাল, সর্বসময় বিপদে আপদে মুসিবতের সময় বেলাল। আর এখন মক্কা ফাতে হয়েছে, এখন আমি বিলালকে ডাকবো না? এখন আল্লাহ নবী বিলালকে ডেকে বলেন, এ নবী পাকের বিবিরা, আল্লাহর নবী হযরত বিলালকে ডেকে বলেন, বেলাল, তুমি কাবা শরীফের ছাদে উঠে যাও বাবা, কাবা শরীফের ছাদে উঠে গিয়ে আযানটা দিয়ে দাও। হযরত বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কখনো মদিনা শরীফ থেকে কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বিলালকে কাবা শরীফের ছাদে তুলে দিচ্ছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ তখন কি বলেছিলেন? এ বাবা বিলাল, তুমি কি দেখতে পাওনি? আমি রাসূলুল্লাহ, আমি নবীকে দেখতে পাওনি, আমার দিকে ফিরে তুমি আযানটা দিয়ে দাও। আমার রাসূলকে কাবার থেকেও কাবা করেছে, কাবার থেকেও সম্মান দিয়েছিলেন। বেলাল, তুমি কি তোমার রাসূলকে দেখতে পাওনি? তোমার রাসূল সামনে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আযানটা দাও। আমার রাসূলুল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে সম্মান দিয়েছে। কিন্তু কালো মানুষ তো কি হয়েছে? আল্লাহ যার সম্মান ইজ্জত বাড়াবে কেউ কমাতে পারবে না, কেউ কমাতে পারবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে আল্লাহ তাআলা কি মাকাম বাড়িয়েছে, কি ইজ্জত দিয়েছে। বাফেরা নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, বিলালকে আল্লাহর নবী তাআলা এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহ তো প্যার করতেন, আমার আল্লাহ তাআলা তো আমার বিলালকে এত সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। কিসের জন্য এত মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কিনা গোলাম ছিল, উমাইয়ার কিনা গোলাম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে 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 উত্তপ্ত মরুভূমির মুখে নিয়ে যায়। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে নিয়ে বলতে থাকে, এই বিলাল, আল্লাহ বলেছে যে মুহাম্মদকে ছেড়ে দে, ঈমানকে ছেড়ে দে, আমি আজকে তোকে ছাড়ব না, এইভাবে তোকে উত্তপ্ত করব, মরুভূমির উপরে তোকে আজকে শেষ করে ফেলবো, মরুভূমির উপর তোকে আজকে মেরে ফেলবো, ঈমানকে ছেড়ে দে, কালিমা বলা ছেড়ে দে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলেছিলেন, আমার জীবন থাকতে আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিতে পারবো না। আমার একটা যদি শরীরে রক্ত থাকে, আমার রাসূলকে আমি ছেড়ে দিতে পারবো না। কোন বেলাল? যে বেলালের আযানটা আমার আল্লাহ তাআলা আরশে আজিমে কবুল করে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কোন বেলাল? যে বেলালের জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ মেরাজে গিয়ে পায়ের আওয়াজ পেয়েছিলেন। কথা শুনেছেন না শুনেননি? আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছিলেন। কালো মানুষের সম্মান আল্লাহ দেয় না?
কিসের জন্য সম্মান? আমার রসুলকে প্রেম করেছিল, ভালোবেসেছিল, মহাব্বত করেছিল, এই জন্য। অন্য কিছু কারণ নেই যে 10 লাখ টাকা ধরিয়ে দিয়েছিল আমার রসুলকে, ওই জন্য মহাব্বত করেছিল না। আমার রসুলকে মহাব্বত করেছিল, ভালোবেসেছিল।